জঙ্গলের আসল মজা কিন্তু অ্যান্টিসিপেশন। দেখবো দেখবো দেখবো, আজকে সেই অ্যান্টিসিপেশন নিয়ে এই চিলাপাতার জঙ্গলে সাফারি করতে যাচ্ছি আমাদের এই সুন্দর চিলাপাতার রিসর্ট থেকে। কোথায় আছি, কিভাবে এলাম, কি ব্যবস্থা, সাফারিতে কিভাবে যাব, সব বলছি। আগে সাফারির গাড়ি চলে এসছে, পটাপট উঠে পড়ি, বিকজ 6টা থেকে সাফারি, আর 10 মিনিট বাকি আছে সাফারি শুরু হতে। আমাদের প্রথম জঙ্গল যাত্রা, একদম প্রথম জঙ্গল যাত্রা, একদম ফার্স্ট। আর ইউ এক্সাইটেড? উই আর ভেরি এক্সাইটেড। হোয়াট অ্যাবাউট ইউ মানুষ? আমারও প্রথম অভিজ্ঞতা, আমিও ভীষণ এক্সাইটেড। যদি সামনে চলে আসে রাইনো বা চিতা, চিতা অবশ্য এখানে নেই, এখানে আসবে লেপার্ড। লেপার্ড যদি এসে ধরে নেয় আমাদের কিছু করার নেই, কারণ আমাদের চারিদিকে ফাঁকা, আমাদের কিছু করার নেই। আমাদের কাছে একটি লাঠি আছে, যা দিয়ে আমরা কিছু করতে পারবো না, খাদ্য হয়ে যাব, কোনো ব্যাপার না, আর কি করা যাবে। তাহলে আমাদের পুরো টিম যারা রয়েছে তাদের বিভিন্ন মতামত আপনারা শুনলেন। মানে আমরা তো মনে হচ্ছে জঙ্গলে যারা আছেন তাদের থেকে বেশি এক্সাইটেড এরাই। চিতা ঝরায় হাসামায় নাচেন রতয়া আনাও না রতয়া পালাও কুতি পালাও আনাও পালাও কুতি পালাও সিঙ্গি মারি দুকু আনাও সিঙ্গি মারি দুকু পালাও কুতি পালাও আনাও পালাও কুতি পালাও সিঙ্গি মারি দুকু আনাও সিঙ্গি মারি দুকু উদুকুমান উপালামান উদুকুমান উপালামান চিকা ঝরায় হাসামায় নাচেন রতয়া আনাও না রতয়া চিকা ঝরায় হাসামায় নাচেন রতয়া আনাও না রতয়া উ নাচেন রতই মন দুকু এসানা না দুকু এসানা উ নাচেন রতই মন দুকু এসানা না দুকু এসানা। জয় পশ্চিমবঙ্গ। চিলাপাতাকে ভালোবাসো? পেনেমানা ফেসিলিটিগুলো সরকার থেকে পাও? হ্যাঁ পাই, ওই যে আপনার এই লক্ষ্মী ভান্ডার পাই, বুড়া ভাতা পাই। লক্ষ্মী ভান্ডার পাও? হ্যাঁ। আচ্ছা, তো আবার 100 দিনের কাজ পাই। তোমাদের ভাষাটাকে হ্যাঁ বাঁচিয়ে রাখার জন্য কোনো পদক্ষেপ সরকার বা তোমাদের তরফ থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে। আপনার কি বলেন, ওই গ্রুপ, মহিলা গ্রুপ আছে, তার মধ্যে সংস্কৃতি শিল্পী গ্রুপ আছে। লেখালেখি, পড়াশোনা, কবিতা বা গল্প, এগুলো তোমার ভাষায় লেখা হয়? হয় না। ফরেস্টের স্টাফদের থাকার ঘর মাটি থেকে অনেকটা উঁচুতে রাখা হয়েছে ফর ভ্যারিয়াস রিজনস, হাতির জন্য এবং অনেক সময় আসন্ন বন্যার জন্য বটে। 200 টাকা করে এন্ট্রি ফি পার হেড। আর কার যা আছে ওর আছে 1500, একটা গাইড যাবে 350, আর কার গাড়ি ভাড়া আছে 1500 টাকা। কার এন্ট্রি ফ্রি যা জঙ্গলের ভেতরে যাবে ওর হচ্ছে 480। সমস্ত টিকিটিং ডান, চেকিং ডান। এবার আমরা জঙ্গলের পথে এগোচ্ছি। আমি বাদে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের, আই থিঙ্ক রেস্ট অফ দ্য 3 পিপল ফার্স্ট টাইম কোনো জঙ্গল সাফারি করছে। মানুষ অনেকক্ষণ ধরে ঝগড়া করছিল যে আমি আগে সাফারি করেছি, তারপরে জানা গেল বেঙ্গল সাফারি পার্কে সাফারি করেছে, বেসিক্যালি জুতে সাফারি করেছে। মানে খুব যদি ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে আই উড সাজেস্ট যে রিসর্ট বা হোটেলে থাকবে তাদের থেকে কম্বলটা বিছানা থেকে তুলে নিয়ে আসতে পারো। জঙ্গলে এটা রেগুলার প্র্যাকটিস আদার ন্যাশনাল পার্কে, সো এটা কোনো আইব্রো রেজিং ঘটনা নয়। মানুষ জিজ্ঞেস করছিল জঙ্গলে এত ভোরে ঢুকলে কেমন লাগে। আমি বললাম যখন প্রথমবার ঢুকবি যদি চোখ ও মনের জানলা খুলে রাখিস তাহলে একটা অন্যরকম অনুভূতি হবে। 4 থেকে 500 বছরের একটা দুর্গ। এই দুর্গটার নাম হচ্ছে নলরাজার গড়। ঠিক আছে, এই গড়টা আপনার কোচবিহার যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির রাজা হচ্ছে নরনারায়ণ, তার একজন সেনাপতি ছিলেন চিলারায়। সেই চিলারায় অবশ্যই এই গড়টার মধ্যে লুকিয়ে সেই সৈনিকদেরকে গ্রুপ ট্রেনিং বা এখানে ওই শিকারও করতো। সেই ফোর্টটা পুরোটাই নষ্ট হয়েছে। চারদিকে যে বামুনটির ওয়ালটা রয়েছে না, সেই ওয়ালের কিছু অংশ আমরা দেখতে পাবো, মানে পুরোটাই ভেঙে ওয়ালটা দেখতে পারবো। বামুনটি ওয়াল, হ্যাঁ, আর এটা কোনো রাস্তা ছিল না, এটা কেটে সেই ভিতরটা ঢোকার জন্য রাস্তা করেছে। সাথে বেশি নিচে। আচ্ছা, হ্যাঁ, আর এটা কোনো পুরোটাই জঙ্গল ছিল যে দেখার জন্য এটা পরিষ্কার করে দিয়েছে। এটা কি ছিল বললে? দুর্গ, একটা দুর্গ, মানে ওই তোমার ওই শিকার করার জন্য বা সৈনিকদেরকে একটা গুপ্ত ট্রেনিং দিত।
সে আমাদের কোচবিহার যে রাজবাড়ি আছে তার সেনাপতি চিলারা, মানে হয়তো ভুটান কোনো কারণে যদি অ্যাটাক করতো এদিকে, তাকে অ্যাটাক বা এখান থেকে তাকে আটকার জন্য এই জঙ্গলের ভিতরে একসময় লুকিয়ে থাকতো। এটা অ্যাপ্রক্স কত বছর আগের ঘটনা? এই আপনার আজ থেকে 400-500 বছর আমরা উড়ে চলে গেলাম আস্তে আস্তে গুটি নিচে দেখো, এই গুটি নিচে। বাহ, অনেকক্ষণ সিনেমা দেখি, অনেক এত কাছ থেকে তো সিনেমা দেখায় না। এবার তুমি ওরা একটু তোমাকে নিয়ে একটু সুন্দর করে জঙ্গলে প্রথম ঢুকতেই বা সাইড দিয়ে নাকি একটা ওয়াইল্ড বোর্ড চলে গেল, যদিও আমরা সেটা মিস করেছি, বাট দ্যাটস ওকে ফর মি। জঙ্গল, এই উঁচু উঁচু গাছ, পাতার আওয়াজ আর অ্যাম্বিয়েন্স, দ্যাটস ম্যাটার দ্য মোস্ট। মিনিমাম হচ্ছে গৌর, বাইসন, যাই হোক গৌর মানে বাইসন, তো তোমার হাতি আর হচ্ছে গন্ডার, লেপারটাও পাওয়া যায়। সেই লেপারটা এই যেমন আজকে আমরা একটা গাড়ি যাচ্ছি, হয়তো লাক যদি থাকে অবশ্যই আমরা রুটের মধ্যেই পাবো। এখানে তো রুট বলতে একটাই রুট, তো আমাদের স্পট বাকি ভাগ আছে। চিলাপাতা বিট একটা রয়েছে, সিসিল্যান্ড অ্যান্ড ওই তোমার বানিয়া রিভার, তিনটা। তো তিনটা স্পটের মধ্যেই আমরা যাই, যেগুলো আমাদের চিলাপাতা আবার 2 in 1, একটা হচ্ছে ডিপ ফরেস্ট অ্যান্ড একটা হচ্ছে গ্রাসল্যান্ড, যেখানে আমরা এই ডিপ ফরেস্ট থেকে গ্রাসল্যান্ডও যাবো, যেখানে গন্ডারটা দেখার খুবই চান্স। আমরা জঙ্গলের রাস্তা ছেড়ে এই মেন রোডটাতে উঠেছি, যেটা বেসিক্যালি একটা শর্টকাট বিটুইন বাংলাদেশ এবং ভুটান। আমরা যেদিকে যাচ্ছি সেটা ভুটানের দিক, পেছন দিকে সোজা গেলে বাংলাদেশের দিকে আপনারা পড়বেন। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি যেটা জলদাপাড়া অভয়ারণ্যের দিকে। এই জলদাপাড়া আর চিলাপাতার একটা ইন্টারজেকশন রয়েছে, মানে এটা মানে একটা কমন এরিয়া রয়েছে। সেই কমন এরিয়ার মধ্যে দিয়ে আমরা এবার গ্রাসল্যান্ড, যেখানে আর কি রাইনোর বিচরণ রয়েছে জলদাপাড়ার, সেই দিকে যাচ্ছি। হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, একটা ব্যাপারটা হচ্ছে চিলাপাতা, মাঝখানে একটা তোষা নদী আছে। এমনকি এই পাখের পশু পাখিরা ওই পাড়ে চলে যাচ্ছে, ওই পাখের পশু পাখিরা এই পাড়ে চলে যাচ্ছে। এই কারণে ওই জায়গাটার হচ্ছে সেন্টার কোল্ডল্যান্ড। এগুলো সব বরফ গলা জল না? ওয়াও, অসাধারণ, কি দারুণ। আর পাশাপাশি চলে গেল, অসাধারণ দৃশ্য। আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে রাস্তায়, কথা কম। কি সুন্দর লাগছে, পেখম মেলে আছে না আগাচ্ছি, কিন্তু ওই সামনেও আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, মানে এক প্রকারের লায়লা মজনু ব্যাপার আছে। সামনে সেই জলদাপাড়ার ফেমাস গ্রাসল্যান্ড, যার ভেতরে প্রচুর গন্ডার শুয়ে বসে থাকে। এর ভেতরে তো হাতি সাফারি ছাড়া ঢোকার কোনো উপায় নেই। আই ওয়াজ লাকি কি আনলাকি বলবো না, হাতি সাফারি করেছিলাম হলং থেকে, সেইবার প্রচুর গন্ডার দেখতে পেয়েছিলাম। প্লাস আমি তো হলংয়ের ভেতরেও যখন ছিলাম, হলংয়ের ক্যাম্পাসের ভেতরেও কিন্তু আমি গন্ডার দেখতে পেয়েছিলাম। বাট এদিক থেকে, এটা অনেকটা দূর থেকে আমরা এই জায়গাটা দেখছি, ওর ওই পারেই রয়েছে জলদাপাড়া। এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ারও রয়েছে। এখানে একটা 5-10 মিনিটের ব্রেক নেওয়া হয় এই সাফারির মাঝখানে, যাতে মানুষ গন্ডার দেখতে অ্যাটলিস্ট চেষ্টা করতে পারে। এই ওয়াচ টাওয়ারে উঠতেও পারেন, না উঠতে পারেন, গাড়ি থেকেই যথেষ্ট। বিকজ আমরা তো এখানে সামনের মানে ডিস্টেন্স যেটুকুনি চোখ যায় সেটুকুনি দেখতে পাবো। ওয়েদারটা একটু ক্লিয়ার হলে হয়তো এখান থেকে ওরা বলছে কাঞ্চনজঙ্ঘাও দেখা সম্ভব। হোয়াট এ আইরনি ইট ইজ। উত্তরবঙ্গ আসলে সবার মনটা কেমন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পাগল হয়ে যায়। যেখানেই মানুষ যান জিজ্ঞেস করে আগে, জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো? কি বলে? প্রুন্ডি। প্রুন্ডি, হাতির মেন খাদ্য প্রুন্ডি। বেশ কয়েকটা বাইসন, ছোট বাইসন দেখার পর একটা বিশাল বড় সাইজের বাইসন হয়তো এখানে দেখা গেছে, দৌড়ে পালিয়ে গেছে। আগাবো। এই ছোট্ট জঙ্গল সাফারি শেষ, কিন্তু চিলাপাতার ট্যুর কিন্তু শেষ নয়। চিলাপাতার ট্যুর শেষ নয়, আমাদের রিসর্টটা এবং এই গ্রামটা যেটা রয়েছে না, ভেরি ইন্টারেস্টিং। বলছি পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে। পিক সিজন হচ্ছে তোমার দুর্গাপুজো থেকে জানুয়ারি পর্যন্ত, জানুয়ারির শেষে প্রচুর। তখন রোজ 11টা গাড়ি ঢোকে, তখন গাড়ি পাওয়াই মুশকিল হয়ে যায়।
তখন সাইটিং হয় কোন সময়টা? সাইটিংও হয়। গরমকালে বেশি সাইটিং হয় না শীতকালে? দুইটাই। গরমকালে সাইটিং বলতে কি তখন পশু পাখিরা আপনারা দূর দূর থেকে দেখতে পাবেন, আর শীতকালে পশু পাখিরা আছে কিন্তু কাছে না আসলে পরে দেখা টাফ হয়, কিন্তু জঙ্গলটা ব্যাপক। আমার সাথে রয়েছে এখানকার ওনার অনির্বাণ। এখানকার রিসর্টের প্রাইসগুলো একটু বলে দাও সবার জন্য, কিভাবে কি আসতে পারবে, বুকিং কোথা থেকে করতে পারবে? দেখো আমাদের কাছে নিচে দুটো রুম আছে অ্যান্ড ওপরে দুটো রুম আছে। অল দ্য রুমস আর সেম। স্টিল ওপরের রুমগুলো আমাদের প্রিমিয়াম ক্লাস, বিকজ কি ওপর থেকে ভিউ এবং জঙ্গলের সাইড সিনটা বা সিনিক বিউটিটা একটু বেশি দেখা যায়। সো ওপরের রুমের আমরা যেটা প্যাকেজ রেখেছি দ্যাট ইজ 1600 পার পারসন। খাওয়া দাওয়া শুদ্ধ, মানে মিনিমাম ডাবল অকুপেন্সি হতে হবে, দ্যাট মিনস 3200। আর নিচেরটা আমরা রেখেছি হচ্ছে 1500 করে। ঠিক আছে, অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই, জাস্ট টিভির সাইজের ডিফারেন্স। তুমিও দেখেছো আশা করি যে টিভির সাইজের ডিফারেন্স ছাড়া আর কিছু অ্যাজ সাচ ডিফারেন্স নেই। জঙ্গলে গরমকাল, বর্ষাকাল এগুলো কেন যাবে? আমার কাছে ভ্যারিয়াস রিজনস রয়েছে, বাট আমি আমার রিজনগুলো এখানে বলবো না। আমি চাই ও এখানে এই চিলাপাতার জঙ্গলে রিসর্টটা করেছে, ও বলুক যে 3টে সিজনেই মানুষ কেন আসবে এখানে। দেখো, বর্ষার জঙ্গল হচ্ছে আলাদা বিষয়। বর্ষাতে তুমি আসবে, বর্ষাতে তোমার জঙ্গলের সাফারি বন্ধ থাকবে, বাট স্টিল তুমি ব্যালকনিতে বসবে, চা খাবে, কফি খাবে। ঠিক আছে, বর্ষার যে জঙ্গল সেটাকে ফিল করার জন্য অ্যানিমেলরাও তো বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, সেকেন্ড অফ অল হচ্ছে যেটা আমাদের সাফারিতে যেটা তুমি গিয়ে টাকা দিয়ে যেটা ফিলটা নাও কি হ্যাঁ অ্যানিমেল দেখবো, কি হাতি দেখবো, বাইসন দেখবো, সেটা তুমি ব্যালকনিতে বসেই হয়তো তোমার লাক ভালো থাকলে এখানে বেরিয়ে পড়বে। আর এটা অ্যাকচুয়ালি হাতি করিডোরের মধ্যে, মানে এখানে উইকে 1-2 তো হাতি চলেই আসে। কেন হাতি করিডোরের মধ্যে আসবে? বিকজ দেখতেই পাচ্ছ তোমাদের পেছনে জঙ্গল, এই সাইডেও মানে নর্থের সাইডেও জঙ্গল অ্যান্ড ওদিকে নদী। তো এখানে কি হয় কি হাতিরা ওখান থেকে নদীতে নামে জল খেতে, প্লাস এই পুরো পেছনটা দিয়ে ঘুরে এরা বেরোয়। অ্যান্ড যদি তুমি গরমকাল যদি বলো, গরমকালে যেটা থাকে হচ্ছে গরমকালে তুমি সাফারিতে ভালো সাইট সিন পাবে, সাফারিতে মানে বেশি সিনিক পাবে কি যা হাতি বা বাইসন তারা সাফারির সাইডে বেরোয়। আর শীতকাল যদি বলতে পারো, শীতের পাহাড় বা শীতের তো আলাদাই মজা। শীতের তো আমেজ এখনই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে এখানকার লোকাল বেগুন। এটা বেগুন? ইয়েস, দিস ইজ বেগুন। এটার ভাজা হয়। এটা কিরকম বেগুন? অদ্ভুত বেগুন, মানে স্ট্রেঞ্জ। এটার ভাজা হয়? রান্না বান্না তো জোর কদমে হচ্ছে। মোমো খাওয়া, সঙ্গে আবার মোমো খাওয়া হচ্ছে। এই মোমো ওদের এখানেই সমস্ত ব্যবস্থা রয়েছে। এই মোমোটা কিন্তু খুবই সুন্দর, আমি কালকেও খেয়েছি, মানে আমি কালকে এসেছি। যাই হোক, দেশি চিকেন এখানে প্রত্যেক ঘরে ঘরে। তো দেশি চিকেনের এদের নিজের কাছেই স্টক রাখা থাকে, দেশি চিকেন হোক বা নর্মাল ব্রয়লার চিকেন হোক। তো নিজেদের কোনো রকম অ্যাক্টিভিটি প্ল্যান করতে চাইলে ওভার ফোনও বলতে পারো বুকিংয়ের সময়, বা এসেও যদি একদিন আগে বা কিছু ঘন্টা আগে বলো, ওরা কিন্তু ব্যবস্থা করে দিতে পারবে। ওদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এত বিস্তৃত একটা লন। এই লনের মধ্যে এরকম নিজেরা কুকিং করতে চাইলে তোমরা যদি অনেক বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসো, ফ্যামিলি মেম্বার নিয়ে আরামসে করতে পারবে। যেমন আমরা এখন করছি, সকালে সাফারি টাফারি করে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর একটু রেস্ট ফেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে তারপর ডিরেক্ট আমরা এই লাঞ্চের প্ল্যানিং সবাই মিলে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, মানে হেল্প করার। বাট বাস্তব হচ্ছে একাই ও সব কিছু করছে, আমরা একাই ও সব কিছু করছে, আমরা শুধু দেখছি। মাংসর তো এখনো গন্ধ তেমন বেরোয়নি, যা শুরু করেছে রান্না, বাট আশা করি ভালো হবে। এই যে নদীর পাড়ে এখানে কিন্তু মানে আপাতত রোজ কিন্তু পিকনিক হচ্ছে। ওই দূরে একটা বাসও দাঁড়িয়ে আছে, বাস ভর্তি লোক এসে পিকনিক করার জন্য ওরা ওখানে রান্না বান্না করছে। আমি ভেবেছিলাম আজকে আমাদের এই ছোট পিকনিকটা ওখানেই করব, কিন্তু আনফর্চুনেটলি ওরা ওই জায়গাটা নিয়ে নেয়, হতে আমরা প্রপার্টির ভেতরেই করছি। তোমরা কিন্তু চাইলে এই নদীর পাড়েও এই সেম জিনিসটা করতে পারো, ওরা ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে কস্ট টু কস্ট বেসিসে। সিম্পল কথা, বাকি তোমরা নিজেরা নিজেদেরটা করে নিতে পারো। আর হেল্প লাগলে ওরা তো আছেই। আমার রুমটা, আমি এই রুমটায় রয়েছি আপাতত, রুমটা তোমাদের একটু পরে দেখাবো। বাট দুপুরবেলা, এখন ফেব্রুয়ারির শেষ দিক, ফেব্রুয়ারির শেষ অলমোস্ট, কিন্তু গরম কিন্তু তেমন একটা নেই। এত খিদে পেয়েছিল যে 1 প্লেট মোমো খেয়ে নিলাম। বাট ঠিক আছে, বেড়াতে আসলে তো একটু অনিয়ম হবেই। নর্মালি চেষ্টা করি
বাড়িতে এই অনিয়মটা না করার, টাইমে খেয়ে নেওয়ার, দুপুরের খাওয়াটা আর্লি খেয়ে নেওয়ার এবং রাতের খাওয়াটাও চেষ্টা করি আর্লি খেয়ে নেওয়ার। বর্তমানে মেনটেন করতে পারছি টাচুড। খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো লাগছে এখানে এসে। পিছনের বারান্দাটা, জানলাটা, বারান্দাটা তো খুবই ভালো, একদম পেছনে জঙ্গল পুরো দেখা যাচ্ছে এবং রাত্রিবেলাটা অন্যরকম একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হয় বারান্দায় বসে থাকলে, বিশেষ করে পেছনের বারান্দাটা। পেছনের বারান্দাটার কথাই বলছি। রান্না কি শেষের দিকে? হ্যাঁ প্রায় 15 মিনিট লাগবে। বিকেল লেও ওই যে লম্বাওয়ালা প্রচুর খাটছেন উনি, মানে একেবারে ধোয়া লেগে ঘাম টাম করে একার অবস্থা। বাট সবাই মিলে রান্না বান্না করার এটা কিন্তু মজা। উনি মন থেকে এটা আজকে করছেন আমাদের সঙ্গে। আপনারা যারা আসবেন তারা তো নিজের জন্য মন থেকে অবশ্যই করবেন। এটা সেরকম লেজারের একটা জায়গা এবং প্রপার্টিও, যেটা আমি বারবার বলছি, একটা লাক্সারি প্রপার্টি এই জায়গার অনুপাতে। আগামী দিনে আরও সমৃদ্ধ হবে এই জায়গা, আরও অনেক জিনিস এর সঙ্গে অ্যাড হবে, বাট সেগুলো সময় সাপেক্ষ। আপাতত জাস্ট চালু হয়েছে, আপাতত লোকজন আসুক, এটার মজা নিক, এখানে ফিডব্যাক দিক, আরও বেশি পরিমাণে এই জায়গাটায় যাতায়াত করুক, আরও নতুন নতুন জিনিস আগামী দিনে আসতে থাকবে, তাই তো? আরামসে। যেমন দু একটা টুকটাক কি আসতে পারে এখানে ভবিষ্যতে? যেরকম এদিকে আমাদের একটা ডুপ্লেক্স একটা বাংলো হবে, ওটা পুরোটা উডের হবে, ঠিক আছে। প্লাস এখানে ব্যাডমিন্টন কোর্ট বা এইসব খেলার অ্যাক্টিভিটি, চিলড্রেন্স পার্ক, এগুলো আমরা করব। জাস্ট স্টার্ট করা হয়েছে। নিজের ক্যাপাসিটিতে পুরো করবে এখানে নাকি মানে এখানে কোনো কমিটি রয়েছে তারা করবে? না, এটা আমাদের নিজেদের প্রপার্টির ভেতর আমরা করব। মাংস রান্নাটা এতটাই ফাটাফাটি হয়েছিল যে আপনাদের দেখানোর আগেই আমি হাফ প্লেট সাবার করে দিয়েছি। অসাধারণ সুন্দর রান্না করেছে, গরম মশলা তো ভরে ভরে দিয়েছে, মনে হচ্ছে খুব সুন্দর খেতে লাগছে। ওরা এখনো মাংস ট্রাই করেনি। অমিতের আড্ডার অমিত, ডালটাও খুব ভালো লেগেছে, সত্যি কথা। ডালি খেয়েছো এখনো পর্যন্ত? মাংস কেউ ট্রাই করেছো? মানুষ এই বেগুনটা কেউ ট্রাই করেছো? ইন্টারেস্টিং বেগুনটা। কিন্তু বেগুন সুন্দরী না হলেও বেগুনটা বেশ সুন্দর। না, বেগুনটা কিরকম একটা সরু ল্যাঙ্কি বেগুন। এখানকার লোকাল তো। এটা সিঙ্গেল বেগুন? হ্যাঁ, সিঙ্গেল বেগুন। এরকম কোনোদিন দেখেছো? না। সিরিয়াসলি? আরিয়ান দ্য ব্রাউন বয়। আরিয়া দ্য ব্রাউন বয়। এরকম নাম কেন? Actually, brown is my skin of my color. এই মরেছে। আর my name is Arya, so I mixed it. অমিত আর আরিয়া দুজনেই ফুড ব্লগ করে। চেষ্টা করি। অমিতের আড্ডা আর না, ওরা অনেক বেশি করে। ওরা অনেক ডেডিকেটেড, নিয়মিত ভিডিও বানায়। এটা মানে একদম প্রফেশনাল আর কি। ও বানায় এইসব বাহানো গল্প এখানে। যাই হোক, এই মাংসটা অসাধারণ সুন্দর। মালিক, মানে এইখানকার রিসর্টের মালিককে অসম্ভব ধন্যবাদ জানাবো। মালিক রান্না করার পরে নিজে ক্লান্ত হয়ে পড়ে গেছে, নিজেই আর খেতে পারছে না, রেস্ট নিচ্ছে। বাট এই মাংসটা মালিক যদি এখানে প্রেজেন্ট থাকে, ওকে দিয়ে জোর করে রান্না করিও। আমি বললাম আমরা ভাগ করে খেয়ে মালিকের প্লেট। সো আমার নাম বলবে, ও এখানে প্রেজেন্ট থাকলে অবশ্যই তোমাদের রান্না করে দেবে। আর যদি না করে তোমরা নিজেরা করতে পারো। দেখো, অ্যাক্টিভিটিটা ইম্পর্টেন্ট, সময় কাটানোটা ইম্পর্টেন্ট, খাবার ভালো মন্দ ম্যানেজ করে নেওয়া যাবে। রিসর্টের বাইরে যদি আসো, পাশেই পড়বে এই নদী। এই নদীকে কেন্দ্র করেই কিন্তু বাংলা সিনেমা মনের মানুষ, সেই বিখ্যাত সিনেমা বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি, সেইটার শুটিং হয়েছিল এবং এই জায়গাটাকেই বাংলাদেশের সেই লোকেশন বানানো হয়েছিল। এই নদীর পাড়ে এই যে ফ্রেমটা দেখাবো, এই ফ্রেমটা ধরেই কিন্তু মনের মানুষ সিনেমার পার্টিকুলার সেই সিনটা শ্যুট হয়েছিল। আর এখানে পাড়ে একটা পিকনিক স্পটের মতন রয়েছে। এখানে আপাতত এই সিজনে, শীতকালে প্রচুর পিকনিক হচ্ছে। আজকে ওয়ার্কিং ডে, তাও এখানে দেখো পিকনিক হচ্ছে। অ্যাটলিস্ট কালকের পিকনিকের থেকে বেটার। ওই যে ওপরের ফার্স্ট ফ্লোরের লেফট হ্যান্ড সাইডের রুমটা হচ্ছে আমাদের। দুটো বারান্দা আছে এই রুমের সিগনিফিকেন্স। সামনের দিকে বারান্দা তো রয়েছে, পেছনের দিকেও বারান্দা রয়েছে। রাতের বেলা পেছনের দিকের বারান্দা থেকে কিন্তু পুরো ছমছমে একটা পরিবেশ, একটা ছমছমে আবহাওয়ার মজা পাবে, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে। বিভিন্ন রকমের সাউন্ডও শুনতে পাবে যদি মন দিয়ে ওখানে 1 ঘন্টা বসতে পারো। বেশ ওই যে সেই অ্যান্টিসিপেশন গেম, সে গেমটা খেলতে পারবে। বিকজ ফ্যাক্ট ইজ, হাতিরা কিন্তু এই নদী পেরিয়েই এখান দিয়ে যাতায়াত করে এবং সপ্তাহে মিনিমাম একবার কিন্তু রাতের বেলা, মধ্যরাতে হাতিকে এই সব জায়গায় পাওয়া যায়। 2 দিন আগে শনিবার দিন ছিল, রাত্রে 12টার দিকে দল হাতি এসেছিল। আসার পরে আমি ঘরের থেকে জেগে উঠলাম। উঠার পরে দেখতেছে বিল্ডিংয়ের দক্ষিণ পাশে যে মাঠটা আছে, ওখানে প্রচুর হাতি। তারপরে আমি বিল্ডিং থেকে নেমে, ভিতরে আমার বন্ধু ছিল স্যার, ওনার নাম হলো দেবাশিস। ওকে ডাকলাম, ও পুরা ঘুমাচ্ছে। তো ও উঠলো না।
আমি একা গিয়ে বিল্ডিং উপর থেকে একটু হাল্লাচিল্লা করলাম, আবার ডিপার্টমেন্ট আসলো, ডিপার্টমেন্ট এসে তারা দিল। মাঠের ওটা দিয়ে দেবে, হ্যাঁ চার্চের মাঠের ওটা দিয়ে দেবে। কেন? ঠিক আমাদের রিসোর্টের পেছনের জঙ্গলের রাস্তা দিয়ে এখন গ্রামে যাচ্ছি। গ্রামের একটা বাড়িতে চা খাওয়ার নিমন্ত্রণ পাওয়া গেছে। বারান্দাটা থেকেই গত দুদিন ধরে আমরা এই জায়গাটা দেখছিলাম রাতের দিকে, মানে সত্যি কথা বলতে গা ছমছম করছিল। নিস্তব্ধতা, এই নিস্তব্ধতার ভালোবাসায় চারিদিকে ছুটে বেড়াই। আমাদের রিসর্ট, সবাই এগিয়ে গেছে, আমি পেছনে একা পড়ে আছি। আর জঙ্গলের পেছনে যারা একা পড়ে থাকে, সিনেমা যারা দেখে তারা দেখেছে পেছনের লোকটাকে হুশ করে কেউ যে কোনো দিক থেকে টেনে ধরতে পারে। বাট অনেস্টলি এখানে সেরকম কোনো ভয় নেই, বাট এখানে সেটার রোমাঞ্চটা অনুভব করতে পারবেন। এই গ্রামের চার্চ, এটা আমাদের হোটেল থেকে, আমাদের হোমস্টে থেকে বেশি দূরে নয়। এটা কবে স্থাপন করা হয়েছে? কবে হয়েছে এটা? মোটামুটি 2 বছর। তার আগে কোথায় হতো? তার ছোট ঘর ছিল এখানেই। এইখানে। এটা ফান্ডিং কি মানে এমএলএ এমপি কে দিয়েছে? না না, আমরা নিজেরা টাকা দিয়ে? নিজের টাকা দিয়ে। আচ্ছা, এখানে রোববার করে সানডে মাস হয়? করে চার্জ হয়। কে করান? ওটা পাস্টার করে। উনি এখানে আছেন, থাকেন গ্রামে? আছে। গাইতে হবে। এটা ব্যাপটিস্ট চার্চ, তোমরা প্রোটেস্ট্যান্ট মেনলি? সেই গ্রামে সবাই প্রোটেস্ট্যান্ট? চিলাপাতা জাতীয় উদ্যান। মোটামুটি সন্ধ্যের দিকে যদি আসো, 7টা সাড়ে 7টা মতন এখন যেমন বাজে, ইটস রিলেটিভলি সেফ, বিকজ লোকজন এখান দিয়ে যাতায়াত করে। সঙ্গে মানুষ নিয়ে আসলে আই থিঙ্ক ইটস সেফ। বাট এর পরে যদি আসো তাহলে ইটস অ্যাবসলিউটলি নট সেফ, এবং সঙ্গে মানুষ না নিয়ে আসলে কিন্তু মুশকিল। আর বাকি আমার মনে হয় জঙ্গলের আসল খেলা কিন্তু অ্যান্টিসিপেশন। এই গভীর রাতে হোক, মানে মধ্যরাতে কেউ এখানে অবশ্যই আসবে না। সন্ধেবেলার সময় এই যেই কাটা তার রয়েছে, ইলেকট্রিক ফেন্স, ওর পেছনের জঙ্গলে কেউ আমাকে দেখছে, আমি তাকে দেখতে পাচ্ছি না। এইটাই কিন্তু জঙ্গলের আসল মজা। এই কাটা তার পেরিয়ে ওপারে যাওয়া, সেটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। কি আছে? কিছুই নেই, ওই র কিছু জায়গা ছাড়া, কর্পোরেশন এরিয়াটা ছাড়া। এটার জন্যই অপেক্ষা করছিলাম। এরা একটা বিশেষভাবে না চিকেনটা তৈরি করেছে, কিছুই না। চিকেনটা এখানে গ্রিল করার পরে ওরা একটু এর মধ্যে ক্রিম দিয়েছে, আর দিয়েছে হচ্ছে একটু মাখন, তাই না? দুর্দান্ত। মানে লেগ পিসের যেটা মজা, সফট, টেন্ডার এবং জুসি, প্রপারলি কুক হয়েছে। আমি ভাবছিলাম ঠিকঠাক কুক হবে কি না, এবং সঙ্গে ক্রিম যেটা দিয়েছে, আপনারা চাইলে সেটা নাও দিতে পারে, বাট মাখনটা দেবেন, বেশ ভালো লাগছে। আর আরও ভালো লাগছে সন্ধ্যে 7টায় এটা আমরা করতে চাইছিলাম, রাত্রির 10টায় করছি। এখানকার লোকজন অলরেডি ঘুমিয়ে পড়ে যায়। পাশের নদীর ছোট চিংড়ি লোকাল, আর এটা ছোট ক্র্যাব মশালা, লোকাল নদীর মাছ, ছোট ছোট মাছ। আর এই তো আমাদের চিকেন, বাস, দ্যাটস ইট। রাত্রির এখন 1টা বাজে, শুয়ে পড়েছিলাম, বাট চারিদিকে প্রচুর গান শট হচ্ছে। আমাদের রিসর্টের কুকুরটা চিল্লাচ্ছে, বিকজ 100% শিওর হাতির পাল, আমাদের এখানকার রিসর্টের কুকুরটা বেরিয়ে গেছে বাইরে। 100% হাতির পাল এখানে আমাদের রিসর্টের চারিদিকে কোথাও রয়েছে, বিকজ পেছনের গ্রামের সমস্ত মানুষের চিল্লানো চিৎকার শোনা যাচ্ছে, সবাই গান শট দূর থেকে ভেসে আসছে। বোমা ফাটছে, মানে চকলেট বোমারা ফাটায় হাতিকে ভয় দেখানোর জন্য। আমাদের পাশেই নদীটা রয়েছে, এই নদীর এখান দিয়ে হাতিগুলো রেগুলার ক্রসিং করে। আশ্চর্যজনকভাবে কুকুরটা বেরিয়ে গেছে আমাদের রিসর্ট থেকে।
এই দিকটায় কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে। আমি বলেছিলাম অ্যান্টিসিপেশন ইজ দ্য নেম অফ দ্য গেম। সে অ্যান্টিসিপেশন গেম কিন্তু চালু হয়ে গেছে। ঠান্ডায় আমরা সব কাঁপছি, জবথবু অবস্থা, আর সঙ্গে চলছে অ্যান্টিসিপেশন গেম। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পেছনেও জঙ্গল রয়েছে। আমরা সবাই মিলে কিন্তু সামনে দেখছি, পেছনে কিন্তু কিছু একটা হচ্ছে। আই হ্যাভ দ্যাট গাট ফিলিং। স্ট্রেঞ্জ, হ্যাঁ, তখন থেকে গান শট শুনে যাচ্ছি, লোকজন আওয়াজ করছে। আমরা গেস করার চেষ্টা করছি অন্ধকারে, ঠিক এই দিকটাতে গান শটস এবং চকলেট বোমার আওয়াজ আসছে, মানুষের চিৎকারের আওয়াজ। আমাদের আমাদের এই রিসর্টের সামনের দিকটা রাস্তাটা এই দিকে গিয়ে ওইদিকে একটা জঙ্গলের গেট রয়েছে, যেটা অলরেডি আপনারা দেখেছেন, রাতের অন্ধকারে দেখিয়েছিলাম। তার আশেপাশেই কিছু একটা হচ্ছে। এবার আমার এই পাশে, রিসর্টের পাশেই একটা ক্ষেত রয়েছে। এই ক্ষেতের এখান দিয়ে হাতিগুলো হয়তো যেতে পারে, বা এই লেফট সাইডে এখানে রয়েছে একটা নদী। এই নদীর ব্রিজের তলা ওখান দিয়ে হাতিদের একটা করিডোর রয়েছে, যেটা দিয়ে ওরা গিয়ে আমাদের রিসর্টের পেছন দিকে পিকনিক স্পটের দিকটা দিয়ে বেরিয়ে যায়। এবং কাল রাত্রিরে সত্যি মনে হচ্ছিল আশেপাশে কোনো বন্যপ্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। অন্ধকার থাকে, অন্ধকারেরটা দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে যেন আশেপাশ দিয়ে বন্যপ্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। প্রচুর আওয়াজ পাওয়া যাচ্ছে, দূরে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে এবং নদীর মাঝে মাঝে নদীর কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে, কিছু প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে নদীর ধার দিয়ে। খুব ভালো লাগছে, মানে মনোরম পরিবেশ এবং চিলাপাতা ভালো। এবং এখানে সিনেমা শুটিং হয়েছিল মনের মানুষ, সেই জন্য এই জায়গাটা আবার মনের মানুষ স্পট হিসাবেও বিখ্যাত। গুড মর্নিং। কালকে রাতে ফাইনালি আমাদের হাতি দেখার ইচ্ছাটা অসম্পূর্ণই রয়ে গেল। সকালবেলা তাই ভাবলাম কাল রাত্রে যেটা বলছিলাম যে নদীর তলা দিয়ে হাতিগুলো পাস করে, সেই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে আনি। সেটা এক থেকে পাশেই, আমাদের প্রপার্টি থেকে একদম পাশে, মানে যেটা এখানকার লোকালি হাতি করিডোর নামে পরিচিত। 1 মিনিট, এখানে দরজাটা অদ্ভুতভাবে তৈরি, বাঁশ লাগিয়ে দরজা তৈরি করা। একটু দেখে পেরোতে হবে। বন্ধু আসছে মানুষ, সঙ্গে এই যে কুকুরটা, বন্ধু আসছে মানুষ, পেছনে এই কুকুরটা রয়েছে। এই কুকুরটা কাল রাতে সারাক্ষণ এই দরজাটার দিকে চেয়ে বসেছিল এবং চিল্লাচ্ছিল। আমাদের মনে হচ্ছিল এই জায়গাটা হয়তো কেউ আছে, মানে কোনো ওয়াইল্ড লাইফ আছে আমরা ভাবছিলাম। আমাদের এই প্রপার্টি থেকে নদীটা একদম পাশেই, আর নদীটার ওপরে একটা ব্রিজ রয়েছে। ওই ব্রিজের তলা দিয়েই হাতিরা নর্মালি এপার থেকে ওপারে যায়, তার কারণ বাকি জায়গাগুলো না ইলেকট্রিক ফেন্সিং দিয়ে ঘেরা, তোমাদের আগে দেখিয়েছি। অতটা ঘুরে যাব না, এই দিক দিয়ে নেমে যাব। সো এই যে রিভার বেডটা এখন নামছি না, সত্যি কথা বলতে এই রিভার বেডের ওপর দিয়ে কিন্তু রেগুলারলি হাতিরা চলাচল করে। কাল রাতেও যে ঘটনাটা ঘটেছে শুনলাম সকালে উঠে, এই পেছনেই মেহেন্দিবাড়ি, ওই মেহেন্দিবাড়ি যে রিসর্টগুলো আর গ্রামটা ছিল, যেটা এখান থেকে কাছেই, ওখানেই হাতিগুলো এসছিল। সো ডিরেক্টলি আমাদের এই অঞ্চলটার মধ্যে হাতিটা নয়, পেছনের গ্রামটাতে এসছিল। আওয়াজ শুনে তো আমরা সেটা বুঝতে পারছিলাম না, ভাবছিলাম হয়তো আমাদের অঞ্চলের মধ্যেই এসছে। বাট সপ্তাহে 1-2 দিন তো এদিকে চলে আসে, বাট এদিক থেকে ওদিকে যাবো কি করে, কোথা দিয়ে আসবো? এই সাবাস, আমরা বলার সঙ্গে সঙ্গে কুকুরটা রাস্তা পেরিয়ে দেখিয়ে দিচ্ছে, বিউটিফুল। এখান দিয়ে হেঁটে তার মানে ওপারে চলে যাওয়া যাবে। কুকুর তো চলে গেছে। কুকুরটা যে রাস্তা দিয়ে গেল অদ্ভুতভাবে আমাদের কিন্তু রাস্তা দেখিয়ে গেল। প্যান্ট ফ্যান খুলে ফেললাম, কারণ এখান দিয়ে পেরোতে হবে। কুকুরটা এখান দিয়ে পেরিয়েছিল। ওরে বাবা, ওরে বাবা রে, ও হাঁটু অব্দি ডুবে গেছে। ওরে বাবা, ডুবে গেছে মানে অন্য অনেকের হাঁটুর বেশি ডুবে যাবে। ওরে বাবা, আমি একটু ডিপ জায়গা দিয়ে পেরিয়ে গেছি। তোমরা চাইলে একটুখানি অল্প ডিপ জায়গা দিয়েও পেরোতে পারো, ডিপেন্ডিং অন ইউর হাইট।
বাট ইটস সেফ। জলের গতি তো, জলের প্রবাহ তেমন জোরে নেই। মানুষ চলে আসো। এখানে চিংড়ি ধরে, চিংড়ি চিংড়ি ধরে তো জঙ্গল বাইর করে তখন ধরে। মানে এই জলে চিংড়ি পাওয়া যায়? পাওয়া যায়, ওই জঙ্গল লাগায়, এত মোটা মোটা করে জাঙ্গালে লাগায়। চিংড়িগুলো কেমন খেতে? ছোট ছোট চিংড়ি দেখি। হ্যাঁ, ওইটাও ছোটটা হবে, বড়টাও পাওয়া যায়। আর অন্য কি মাছ পাওয়া যায়? এগুলো কি মাছ বলে? এটা দারাঙ্গি মাছ। দারাঙ্গি? হ্যাঁ। এগুলো ছোট ভেজে খায় নাকি? হ্যাঁ, ভাজে খায়। আর ওই বড় মাছটা কি, ওই যে লম্বা বড়টা? ওই লম্বা ওইটা মাছে খায়। কিন্তু এখানে নিয়মিত মাছ পাওয়া যায় এই মাছগুলো। হ্যাঁ। এগুলো কি বাজারে বেচবে নাকি? না বাড়ির জন্য? বাড়ির জন্য মারি, বেশি হইলে বিক্রিও করি। বিক্রি করলে কত টাকা করে বিক্রি করে এই মাছ? 150 টাকা করে। 150 টাকা করে কিলো? 150 টাকা। এই দেখো এখনই মাছ তুললো, এখনই এখানে কাস্টমার পেয়ে গেল। কি আরো বাড়ি আর নিয়ে যেতে পারো না? আবার মারবে? ভদ্রলোক মাছ তুলে বাড়ি যাচ্ছিল, এখানে কাস্টমার পেয়ে গেল, তো মাছটা বিক্রি হয়ে যাচ্ছে, বলছে আবার তুলে নেবে। মানে এখানে জলে ছোট ছোট মাছগুলো পাওয়া যায়, আর বড় জাল ফেললে চিংড়ি এখানে ওঠে। এবার ওপরে উঠি, মানুষ সাবধানে। হাঁটুতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আরে বাবা পায়ের গ্রিপটা পাচ্ছি না। ওই দিক থেকে ময়ূরের আওয়াজ ভেসে আসছে, ওই দিকটা গভীর জঙ্গল, ওদিকে ঢোকাও যাবে না, বিকজ এখানে একটা ইলেকট্রিক ওয়্যারিং দেওয়া রয়েছে। ওই সাইডটা দিয়েই হাতিগুলো পাস করে। এই যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা রয়েছে, এটা থ্রু আউট দ্য ল্যান্ড চলে গেছে। ওই পার্টটায় রেগুলার মানে বন্যজন্তু চলাচল করে, এটা ওরা নিশ্চয়ই বুঝে যে তার জন্য এটা দেওয়া। ওপারে যাওয়া নিষেধ, ওপারে গরুগুলো অবশ্য চলে গেছে, বাট মানুষজন দেখতে পাচ্ছি না। ওইখান দিয়ে ফ্রিকোয়েন্টলি হাতিগুলো এপার থেকে ওপারে যায়। আমার মনে হয় কালকে রাত্রেও হাতিগুলো এই রাস্তা দিয়েই ওই দিকে চলে গিয়ে থাকবে। কি সুন্দর পরিবেশ, হ্যাঁ, জঙ্গলের মধ্যে, অথচ সমস্ত সুযোগ সুবিধা শুদ্ধ। খুব সুন্দর জায়গা, কিন্তু আমার পছন্দ হয়েছে। আমি জলদাপাড়া, গরুমারা সবই গেছি, সবই দুর্দান্ত। লেজারের জন্য, সব রকম অ্যাক্টিভিটি একটু একটু করে করার জন্য চিলাপাতা কিন্তু বেশ ভালো। এই যে পেছনের দরজা, এটা রিসর্টের পেছনের দরজা, এটা হোমস্টের সামনের দরজা ওইদিকে রয়েছে। মাঝে মাঝে কিছুই করতে ইচ্ছা করে না, তখন এরকম চুপ করে বসে দোলনায় দুলতে ইচ্ছা করে। আমার বাড়ির ছাদেও একটা দোলনা লাগিয়েছি। আমার ওয়েট রাখাটা দোলনার পক্ষে একটা কষ্টকর কাজ, বাট কি করব, ইচ্ছা তো করে। এই হচ্ছে এখানকার রুম। বেড তো মানে দুজনের জন্য যথেষ্ট। এখানে যে জানলাগুলো রয়েছে সেগুলোয় বাইরে থেকে ভেতরে কিছু ভিজিবিলিটি নেই, সেরকমভাবেই কোট দেওয়া রয়েছে। এটা পেছনের পার্সোনাল ব্যালকনিটা, এখান থেকে নদী, এই পেছনের জঙ্গল, এখানে মাঝে মাঝে পিকনিকও হয় সিজনে। এদিকটা পুরোটা জঙ্গল, এদিকটা লোকালয়, সব মিলিয়ে বেশ সুন্দর বারান্দা। সকালের প্রথম চা বা কফিটা হাতে নিয়ে বসার জন্য পারফেক্ট। সমস্ত অ্যামিনিটিস রয়েছে, সমস্ত কিছু যা যা দরকার। সব থেকে ইম্পর্টেন্ট কেটলিটা রয়েছে। আর এইগুলো আপাতত কমপ্লিমেন্টারি ওরা দিচ্ছে, কোনো এক্সট্রা চার্জেস নেই। রুমের সাথে ডেয়ারি মিল্ক, এক্সট্যাসি, দুটো 7-Up চিপস এগুলো দিচ্ছে। তো লাক্সারি অ্যামিনিটিস রয়েছে। একটা 50 ইঞ্চি টিভি রয়েছে। জানি না জঙ্গলে এসে টিভি আপনারা দেখবেন কিনা। সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুম প্রিটি বিগ। এখানে 24 ঘন্টা গিজারের ব্যবস্থা রয়েছে, আলাদা মানে স্নানের জন্য আলাদা সেকশন রয়েছে। সব মিলিয়ে বেশ ভালো। এখানে লিকুইড হ্যান্ড সোপ এবং ওখানে শাওয়ার জেল রয়েছে। বেশ সুন্দর ব্যবস্থা। এখানে কাবার্ডও রয়েছে। বেশ আই থিঙ্ক যথেষ্ট, মানে ভ্যালু ফর মানি। মানে আই থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এসি তো রয়েইছে। আর সামনে জেনারেল ব্যালকনি রয়েছে। আর ওইটা হচ্ছে কিচেন, বাট খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই, ওরা টেবিল আছে, এখানেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। সব মিলিয়ে বেশ সুন্দর। আর এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, দেখে মনে হচ্ছে না এখানে ইউএফও ক্র্যাশ করেছিল। এটা অ্যাকচুয়ালি ওরা পুকুর কেটেছে। এটা ওদের মাছ ছাড়ার প্ল্যান রয়েছে। যখন জল ভরে মাছ ওরা ছাড়বে, আই থিঙ্ক ফাটাফাটি লাগবে দেখতে। জানি না দেখা যাচ্ছে কিনা, ওইখানে দুটো বাদর বসে আছে। গুড মর্নিং, তৃতীয় সকাল আমাদের চিলাপাতায়।
আজকের ব্রেকফাস্টটা দেখুন, অমলেট, ব্রেড আর এখানকার স্পেশাল রসগোল্লা। এই রসগোল্লাটার কথা বারবার বলবো, এই রসগোল্লাটা ফ্যান্টাস্টিক খেতে। আমি মিষ্টি অতটা পছন্দ করি না, বাট এই রসগোল্লাটা খেতে বাধ্য হচ্ছি। লিটারেলি মালিক মানে আমাদের এখানে ও জোর করেই আর কি বললো যে এখানকার রসগোল্লা খুব ফেমাস। তো বললাম খেয়ে দেখি, খেয়ে তো দেখলাম বস একদম ফ্রেশ রসগোল্লা। আমি গরম গরম খেয়েছিলাম কালকে, অসাধারণ লেগেছিল। এই মোটামুটি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কোচবিহার শহরের দিকে, বিকজ কোচবিহার শহর থেকে আজকে আমরা কলকাতা ফেরত যাব একটা স্পেশাল ফ্লাইটে করে। যদি এখানে যদি আসতে হয় দেয়ার আর 3 to 4 ওয়েজ। যেরকম কোচবিহারে একটা ফ্লাইট চলে, কোচবিহার এয়ারপোর্ট, যে ফ্লাইটে আজকে আমি ফেরত যেতে চলেছি, হ্যাঁ সেটা একটা বলতেই পারো একটা চার্টার ফ্লাইটের মতন ছোট ফ্লাইট, সেটা একটা রয়েছে। আর কেউ যদি ট্রেনে যদি আসতে চায় তাদের আমাদের হাসিমারা স্টেশন রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, নিউ আলিপুরদুয়ার রয়েছে, নিউ কোচবিহার রয়েছে, ফালাকাটাও রয়েছে। তো আমাদের নিজেদের কাছে একটা অল্টো গাড়ি রয়েছে, প্লাস একটা জাইলো রয়েছে, একটা বোলেরো রয়েছে। ঠিক আছে, যে কোনো জায়গায় হবে কি সেটা ইরেসপেক্টিভ অফ এয়ারপোর্ট, ইরেসপেক্টিভ অফ স্টেশন, উই উইল কাম মানে উই উইল গিভ আ পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি, বাট ইট উইল বি অন আ চার্জেবল বেসিস। এটা কিন্তু ফ্রি না। অনেকেই কলকাতা থেকে ড্রাইভ করে এদিকে আসো উত্তরবঙ্গে, যেমন আমরাও এর লাস্ট দিন মানে পুরোটা নয় এনজিপি থেকে এখানে গাড়ি করে এসেছিলাম, বাট গাড়িটা কলকাতা থেকেই এসছে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, যে মাদারিহাট রেঞ্জ, জলদাপাড়ার যে গেটটা, ওই মাদারিহাটটা ক্রস করে, যেটা ভুটানের রাস্তা, ভুটান এবং গুয়াহাটির রাস্তা, তাই তো? গুয়াহাটির রাস্তা, ওই ভুটান এবং গুয়াহাটি হাইওয়েটা গুয়াহাটির, ওই রাস্তা দিয়ে একটু এগিয়ে সামনেই চিলাপাতা ফরেস্টের বোট পাবে। ওই বোট থেকে টার্ন নেবে, টার্ন নিয়ে এগিয়ে কাউকে জিজ্ঞেস করবে মনের মানুষ পিকনিক স্পট। এই এরিয়াটা মনের মানুষ পিকনিক স্পট নামে পরিচিত। এখানে এসে আহি জঙ্গল স্টে এটা বললেই তোমরা এই জায়গাটা পেয়ে যাবে। তাছাড়া নাহলে দরকারে কল করে নেবে, ডেসক্রিপশানে সমস্ত নাম্বার দেওয়া রয়েছে। সো গাড়ি, ট্রেন, প্লেন, তিনভাবে আসার রাস্তাটা তোমাদের বলে দিলাম। আর প্লেনে কিভাবে আসবে যাবে সেটা তো তোমরা পরের ভিডিওতে অবশ্যই আশা করি দেখতে পাবে। আমি বোতলের দৈত্য, পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই, নিজের রাজ্য পশ্চিমবঙ্গকে আমি ভুলি না। সো দিস ইজ পশ্চিমবঙ্গ, এবং আমাদের জায়গা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবই আমাদের জায়গা। জয় পশ্চিমবঙ্গ।